আমি সঞ্চিতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির হৃদয়ের সবচেয়ে প্রিয় এক ঐতিহ্যবাহী পদ, সর্ষে দিয়ে ইলিশ মাছ। টাটকা ইলিশ আর সুগন্ধি সর্ষের মসৃণ ঝাঁঝে তৈরি এই রেসিপি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। খুব সহজ উপায়ে ঘরোয়া স্বাদে কিভাবে নিখুঁত সর্ষে ইলিশ বানানো যায়, আজ ধাপে ধাপে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3 পিস টাটকা ইলিশ মাছ ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপর স্বাদমতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব, যাতে নুন, হলুদ আর তেলের স্বাদ মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। এবার মিক্সারের জারে 5 চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই সর্ষের পেস্টটাই আমাদের ইলিশের ঝোলে দারুণ স্বাদ আর সুন্দর ঝাঁঝ এনে দেবে। এরপর কড়াইটা ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো একে একে কড়াইতে ছেড়ে হালকা করে দুপিঠ ভেজে তুলে নেব। মনে রাখবেন, ইলিশ মাছ বেশি ভাজবেন না, তাহলে মাছের নরম ভাব আর আসল স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। ইলিশ মাছ ভাজার সময় যে সুন্দর গন্ধটা বেরোয়, সেটাই কিন্তু খিদেটা আরও বাড়িয়ে দেয়। সর্ষের তেলের সঙ্গে ইলিশের এই যুগলবন্দি বাঙালির রান্নাঘরের এক অন্যরকম অনুভূতি। মাছগুলো হালকা করে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই একই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আবার ধীরে ধীরে কড়াইতে ছেড়ে দেব। খুব সাবধানে নাড়াচাড়া করব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার মাছগুলোর মধ্যে আগে থেকে মিহি করে বেটে রাখা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নেব, যাতে পেস্টটা মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এবার অল্প অল্প জল দিয়ে ঝোলটা তৈরি করে নেব আর ডিমে আঁচে রান্নাটা হতে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর ঝোলটা ভালো করে একবার নেড়ে নিয়ে কম আঁচে রেখে দেব, যাতে ধীরে ধীরে ফুটে ওঠে। সব মশলার স্বাদ একসঙ্গে মিশে গিয়ে একটা দারুণ গ্রেভি তৈরি হয়।
এবার কম আছে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, যাতে ঝোলটা ভালো করে ফুটে ওঠে আর ইলিশের সঙ্গে সর্ষের পেস্টটা একদম সুন্দরভাবে মিশে যায়। মাঝে মাঝে একটু দেখে নেব যাতে নিচে লেগে না যায়। এই সময়টুকুই আসলে পুরো রান্নাটাকে পারফেক্ট করে তোলে। তারপর ঢাকনা খুললে রেডি হয়ে যাবে আজকের সর্ষে ইলিশ। আর একটা ছোট্ট টিপস, যখন রান্নাটা একদম রেডি হয়ে যাবে এবং ঢাকনা খুলবেন, তখন ওপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবেন। এতে স্বাদ আর গন্ধ দুটোই আরও বেড়ে যাবে, একদম পারফেক্ট বাঙালি ফ্লেভার চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘরোয়া স্টাইলের সর্ষে ইলিশের রেসিপিটা? আশা করি আপনাদের মন ছুঁয়ে গেছে। খুব সহজ কিছু উপকরণ আর ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে বানালাম একেবারে খাঁটি বাঙালির প্রিয় এই পদ, সর্ষে ইলিশ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। আর এমন আরও সহজ আর ঘরোয়া আর মজাদার রান্নার ভিডিও পেতে চাইলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন রেসিপি সবার আগে পেতে বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আপনাদের প্রতিটা মতামত আর ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা দারুণ রেসিপি নিয়ে। নমস্কার।